তো গায়েস আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফুচকা দিয়ে চিপস বানিয়ে খাবেন। হ্যাঁ, আরেকবার ভালো করে মনোযোগ দিয়ে কান খাড়া করে শুনেন যে ফুচকা ফুচকা দিয়ে কিভাবে চিপস বানিয়ে খাবেন। তো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন যে আমি এখানে 2 প্যাকেট ফুচকা কিনে এনেছিলাম। তো ফুচকার প্যাকেটগুলো আমি একে একে খুলে নিলাম। দেখেন গায়েস কতগুলো ফুচকা, পুরো এক বাটি ফুচকা। সবগুলো ভাজলে কতগুলো হবে একবার ভাবতেছেন? আপনারা সকলেই জানেন যে ফুচকা ডুবা তেলে ভাজতে হয়, তো সেই জন্য আমি এখানে অনেকগুলা তেল দিয়ে দিলাম। ভালো করে গরম করে নিতে হবে, তবে গরম হয়নি। আমি একটি ফুচকা এখানে ছেড়ে দিয়ে দেখলাম যে তেলটি গরম হয়েছে কিনা। তো দেখলাম যে তেলটি গরম হয় নাই। তো আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। তারপরে দেখলাম যে ফুচকাটি কোনো নড়াচড়া করতেছে না, কোনো কিছুই হচ্ছে না। দেন আমি একটু নেড়েচেড়ে উল্টে-পাল্টে দেখবো এখন। এই দেখেন এবার ফুচকার তেলটি ভালো মতো গরম হয়েছে। ফুচকাটি এরকম করকরে হওয়ার কারণ হচ্ছে আমি প্রথমে একেবারে ঠান্ডা তেলের মধ্যে দিয়েছি, ভালো মতো গরম হয় নাই, সেজন্য এটি নষ্ট হয়ে গিয়েছে। তো এবার আসা যাক ফুচকা দিয়ে চিপস বানানোর পালায়। একসাথে অনেকগুলো ফুচকা এভাবে ছেড়ে দিয়ে নাড়তে থাকবো। ওয়াকি আল্লাহ দিয়ে চিপস হয়ে গেছে। ঘটনা কি, আমি তো ফুচকা কিনা নিয়ে আসছিলাম, ফুচকা আবার চিপস কেমনে হইলো? আয় হ্যাঁ, বেড়ায় আমারে ফুচকার নাম দিয়া চিপস পেঁচা হালাইছে। এটা কি হইছে রে আল্লাহ! হায় রে, হায় রে ঠকবাস। তো গাইস বুঝতে পারছেন, এইভাবে আপনারা ফুচকা দিয়ে চিপস বানিয়ে খেতে পারবেন।